শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজ দেখো এই সন্ধ্যাবেলায় মনে হলো কোনো একটা মিষ্টি বানাই। আর যা গরম পড়েছে, এই গরমে মিষ্টি বলতে ফ্রিজ থেকে ঠান্ডা মিষ্টি বার করে খেতে খুবই ভালো লাগে। আর সেটা যদি হয় মালাই কুলফি মিষ্টি, তাহলে খুবই ভালো লাগে। তো আমি এমনই এক মিষ্টি বানাবো যেটা বাচ্চা থেকে বড়দের সবারই ভালো লাগবে। আর এখন তো খুব গরম পড়েছে, ফ্রিজ থেকে বার করে খেতে এই গরমে খুবই মজা লাগবে। তাই আমি ভাবলাম এই মিষ্টিটা যখন আমিও বানাবো, তো তোমাদের সাথেও শেয়ার করি। চলো, কিছু অল্প পরিমাণ উপকরণ দিয়ে এই মিষ্টি বানানো যাবে, খেতেও খুব সুস্বাদু। তো চলো আমি মিষ্টিটা বানাই আর তোমাদেরকেও দেখাই। মালাই মিষ্টিটা করার জন্য নিয়ে নিয়েছি পাউরুটি, আমল দুধ আর কিছুটা লিকুইড দুধও আছে। তো এই পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে নিয়েছি, আর নিয়েছি আমল দুধ নিয়েছি মালাইটা করার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। বেশি উপকরণ লাগবে না, শুধু দুধ, পাউরুটি আর চিনি, ব্যাস এই দিয়েই হয়ে যাবে মালাই মিষ্টি। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। অংশগুলো কেটে নিয়েছি, আর এইভাবে পাউরুটিগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিলাম হাতের মধ্যে। আর এই পাউরুটিগুলো শুকনো হালকা জল দিয়ে মেখে নেব। এটাতে কিন্তু দুধ দেব না, হালকা হালকা জল দিয়ে একটু মেখে নেব। এই পাউরুটির সাইডের অংশটা কেটে নিয়েছি, আর পাউরুটিটা ঠিক এইভাবে একটু টাইট টাইট করে মেখে নেব। তো এটা আমার মাখা হয়ে গেছে। চেপে চেপে মেখে নেব। তো দেখো এটা কি সুন্দর মাখা হয়ে গেছে, একদম সফট হয়েছে। এইগুলোকে এখন ছোট ছোট বিস্কুট ওইভাবে বানাবো, ছোট ছোট বিস্কুটের মতন বানিয়ে নেব। ছোট ছোট একটু একটু করে লেচি কেটে নেব, আর ছোট ছোট বিস্কুট বানিয়ে নেব। এইভাবে ছোট ছোট বিস্কুট বানিয়ে নেব। আর এইভাবে হাতে চেপে চেপে একটু বিস্কুটের মতন একটু চাপ দিয়ে দিয়ে এইরকম সাইজটা করে নিলাম। দেখো এইরকম বিস্কুটের মতন ছোট ছোট গোল গোল করে নিলাম। আর এর মধ্যে যদি একটু মনে হয় একটু ডিজাইন করে দিই, এই দেখো কাঁটা চামচ দিয়ে এইভাবে এইভাবে ছোট ছোট করে ডিজাইন করে নিতে পারো। তো আমি আর ডিজাইনে গেলাম না, যেহেতু মিষ্টি বানাচ্ছি। তো চলো এইগুলো এবার সাদা তেলে ভেজে নেব। আর এই কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে যে ছোট ছোট বিস্কুটগুলো বানিয়ে রেখেছি এইগুলো এবার ভেজে নেব। কোথায় রাখলাম? দিলাম, তেলটা গরম হতে থাক। আর এই গরমের দিনে ঠান্ডা খেতে খুব ভালোই লাগে, কিন্তু আমাকে ঠান্ডা লেগেই আছে, আমাকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা লাগলেও গরমের দিনে কিন্তু ঠান্ডাটাই খেতে ভালো লাগে, আর প্রচণ্ড ঠান্ডা খাই বলেই আমাকে এত ঠান্ডা লেগেছে। তো চলো তেলটা গরম হোক আর মিষ্টিগুলো ভাজি। আর গরমের এই সুস্বাদু মালাই মিষ্টিটা কেমন লাগে তোমরাও বানিয়ে খাবে। আগে আমি বানিয়ে নিই, সেটা তোমরা দেখো। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব, একটা করে ভেজে নেব।
আর এই ওভেনটার মধ্যে আমি এই দেখো এই লিকুইড দুধটা আছে, এই দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে দেবো। এই বাটিটার মধ্যে বসিয়ে দিলাম দুধ। এই দুধটা এখন ঘন হতে থাক। দুধটা আমি একবার জাল দিয়ে নিয়েছি, তাও আর একবার এই দুধটা এখন ভালো করে ঘন করে নিতে হবে। তো এই দুধটার মধ্যে মালাই বানাবো। আর এই দেখো এটা ভাজা হতে থাক, ভাজা হচ্ছে, এই যে উল্টে উল্টে দিই। এগুলোকে আরও লাল মুচকুচে করে ভেজে নেব। আর এদিকে দুধটা একবার জাল দিয়ে নিয়েছি, আর একবার জাল দিয়ে নিচ্ছি, তারপরে এই দুধ দিয়ে আমি মালাই বানাবো। এই মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এই মিষ্টিটা গরম গরম খাওয়া যাবে না, যেহেতু এই মিষ্টিটা ঠান্ডা মিষ্টি। ফ্রিজে রেখে দেওয়ার পর খেলে খুবই ভালো লাগবে। এই দেখো কি সুন্দর লাল লাল করে মুচকুচে লাল লাল হয়ে এসেছে। আর একটু লাল করে নেব। কত সুন্দর লাগছে দেখো, দেখে মনেই হচ্ছে না যে এটা পাউরুটি দিয়ে করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। যত বেশি ভাজা হচ্ছে তত যেন কালার চলে আসছে, কিন্তু এটা হালকা আঁচে ভাজতে হবে, একটু ধীরে ধীরে ভাজতে হবে। কড়া আঁচে ভাজলে পরে গিয়ে ভেঙে যাবে। আর এদিকে আমার দুধটাও দেখো ফোটানো হয়ে গেছে, যে আরো একটু ঘন হবে। এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। খুব সুন্দর লাল হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে ওভেনটা আমি বন্ধ করে দিই। কড়াইটা আবার বসিয়ে দিলাম। আর এদিকে এই পাত্রে যে দুধটা গরম করেছিলাম, এইটা এবার আমি তুলে নেব। এই মাটির দুধ যেটা ঘন করে নিলাম, এটা আবার এটার মধ্যে ঢেলে দিই। আর কয়েকটা এলাচের দানা নিয়েছি, এগুলো একটু মুড়ো করে দেবো। এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। আর এই যে আমুল দুধ নিয়ে রেখেছি আধ বাটি মতন, এই আধ বাটি আমুল দুধটাও দিয়ে দেব। আমুল গুঁড়ো দুধটা ভালো করে এই লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যাতে একটু দানা দানা হয়ে না থাকে। এই মিষ্টিটা গরমে বাইরে থেকে এসে ফ্রিজ থেকে বার করে যদি ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়, এই গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে।
মিষ্টিটা তোমার ঠান্ডাই ভালো লাগবে, গরম খেতে একটুও ভালো লাগবে না। ফ্রিজে রেখে দেবে, মালাইয়ের মতন জমে যাবে, ব্যাস সকালে বার করে খাও। এই দুধটা আমি আরও একটু ঘন করে নেব, অনেকটাই ঘন হয়ে এসেছে। আর ফ্রিজে রেখে দেওয়ার পর এটা একদম জমে যাবে। ফ্রিজে রেখে দিলে পরে কিন্তু এত পাতলাও থাকবে না, তার জন্য আর একটু ঘন করে নিই। তো এই দেখো, এবার দুধটা ফুটে ফুটে এতটাই ঘন হয়ে গেছে যে এবারের মধ্যে এইভাবে কতটা মালাই জমে গেছে। এবার দুধটা ফুটিয়ে ফুটিয়ে মালাইটা তৈরি করে নিতে হবে। দেখো অনেকটা ঘন হয়ে গেছে। চলো তোমাদের দেখাই যে দুধের মালাইটা কতটা ঘন হয়ে, দেখো কতটা ঘন হয়ে গেছে, এরকম ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পাউরুটি, যে বিস্কিটগুলো বানিয়ে রেখেছি সেগুলো এবার আমি একটা একটা করে দিয়ে দেব। এই বিস্কুটগুলো এবার একটা একটা করে দিয়ে দেব দুধের মধ্যে। আর এই সময় আঁচটা অল্প করে দেব, গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এই দেখো এইভাবে দুধের মালাইয়ের মধ্যে পাউরুটির সেই বিস্কুটগুলো আমি এইভাবে ডুবিয়ে দিলাম। অনেকটা ঘন হয়ে গেছে, মালাই জমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে। এই দেখো তো এটা তো সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, এটা 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেওয়ার পর খেতে হবে। প্রচণ্ড গরমে বাচ্চাদের জন্য এটা বানিয়ে রেখো, বাচ্চা কেন বড় সবাই খেতে পছন্দ করবে। আর যা গরম পড়েছে, এই গরমে যদি কোনো বাড়িতে অতিথিও আসে আর তাকেও যদি দেওয়া হয়, সেও খেয়ে মনে হয় অনেক তৃপ্তি পাবে। এইভাবে যদি ঘরের মধ্যে বানিয়ে রেখে দেওয়া হয়, এই মালাই মিষ্টিটা খুব সুন্দর হয় খেতে। দেখো কি সুন্দর হয়েছে আর কতটা গাঢ় হয়ে গেছে। এবার এটা একটা অন্য একটি বাটির মধ্যে ঢেলে নেব, তারপর এটা ফ্রিজে 1 ঘন্টা মতন রেখে দেব। দেখো আমার এটা মিষ্টিটা বানানো হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে এটা ঢেলে নেব। এবার এত ঠান্ডা লেগেছে, প্রচণ্ড কাশি হচ্ছে। তো যাই হোক, আমার মিষ্টিটা বানানো হয়ে গেছে। এবার আমি একটি বাটির মধ্যে ঢেলে নেব, তারপর এটা ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেব। দেখো কি সুন্দর হয়েছে, দেখছো মালাইটা কত জমে গেছে। এটা ফ্রিজের মধ্যে রেখে দিলে খুব সুন্দর জমে যাবে। কাচের বাটিটার মধ্যে এবার এগুলো ঢেলে নেব। জমে গেছে। এই মিষ্টি যদি একবার বাচ্চাদের দেওয়া হয়, বারবার খেতে চাইবে। তো এই মিষ্টিটা আমি এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এটা এখন 1/2 ঘন্টা মতন ফ্রিজে, ডিপ ফ্রিজে না রাখলেও হবে, ফ্রিজের মধ্যে রেখে দিলেই হবে। তো 1/2 ঘন্টা পরে এটা দেখতে কেমন হয় সেটা আবার আমি তোমাদের দেখাচ্ছি।
এই দেখো এইভাবে করেছি। তো চলো এটা আমি ফ্রিজের মধ্যে এখন রেখে দিই। এই মিষ্টিটা বানানোর সময় আমি চিনি দিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি, ভুলবশত আমার ভিডিওটা মানে ভিডিও ক্যামেরাটা অন ছিল না। তো চিনি ছাড়া তো মিষ্টি হবে না, আমি কিন্তু মিষ্টি দিয়েছি। তোমরা যখন মিষ্টিটা বানাবে তোমাদের যে যেমন মিষ্টি খাও সেই স্বাদ অনুযায়ী চিনি দেবে। আমার যেহেতু অল্প একটু মিষ্টি বানিয়েছি তার জন্য আমি 1 চামচ মতন চিনি দিয়েছি। আর তার সাথে তো আমুল দুধ 1 বাটি মতন আমুল দুধ আছেই, আমুল দুধের তো একটা মিষ্টি থাকেই, তাই এখানে খুব বেশি চিনি লাগে না। তবু যারা খুব মিষ্টি খেতে ভালোবাসো তাদের তো আর আমুল দুধের মিষ্টিতে হবে না, চিনি লাগবে, আর চিনি ছাড়া তো মিষ্টি হবেই না। তো যাই হোক, আমি কিন্তু চিনি দিয়েছি, সেটা বানানোর সময় দেখানো হয়নি। ঠিক আছে, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নিও। তো আমি দেখো ডিপ ফ্রিজে 20-25 মিনিট মতন রেখেছিলাম। 20-25 মিনিট পর আমি আবার এটা আধ ঘন্টাও রাখিনি, 20 মিনিট হবে, 20 মিনিট পর এটা আমি ফ্রিজ থেকে বার করলাম। আর এই দেখো এইভাবে জমে গেছে, দেখো কেকের মতন জমে গেছে। এটা যদি আরও বেশি রাখা হতো আরও বেশি সুন্দর হতো, তবে এটা কয়েকদিন ধরে রাখা যেতেই পারে, খুব সুন্দর হয় আর আইসক্রিমের মতন লাগে খেতে। তোমরা এটা করে দেখতে পারো, খুব সুন্দর হয় খেতে। তো দেখো আমার এই পাউরুটি আর গুঁড়ো দুধ দিয়ে এই মালাই মিষ্টিটা কেমন হলো। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। আমি তোমাদের দেখানোর জন্য আধ ঘন্টাও রাখিনি, 20 মিনিট মতন রাখার পর আমি বার করে তোমাদেরকে দেখানোর জন্য 20 মিনিট মতন রেখেছিলাম, এটা বার করে আবার দেখালাম। তো এই রকম হয়েছে, এইভাবে দেখো কেকের মতন কি সুন্দর জমে গেছে। পাউরুটি আর গুঁড়ো দুধ দিয়ে বানানো মিষ্টিটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, আর বাড়িতে অবশ্যই করে দেখবে, খেয়েও দেখবে, খুব সুন্দর হয়। আর তার সাথে আমার ভিডিওটা আমি এখানে শেষ করব। আমার এই রেসিপি আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। আর যারা আমার ভিডিওটা অনেক বন্ধুরা আমার ভিডিও শেয়ার করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার ভিডিও শেয়ার করো আর তার সাথে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার কাল আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।